হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে মেথডস অফ ইংলিশ টিচিং, অর্থাৎ ইংরেজিকে শিখতে গেলে আমাদেরকে কোন কোন মেথডগুলোকে ভালো করে জানতে হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের যে সমস্ত মেথডগুলো থেকে প্রাইমারিতে বা আপার প্রাইমারিতে প্রশ্ন আসবে সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড, দুই নম্বর হচ্ছে কি ডাইরেক্ট মেথড, তিন নম্বর হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, চার নম্বর হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, পাঁচ নম্বর হচ্ছে ডক্টর ওয়েস্ট মেথড, ছয় নম্বর টোটাল ফিজিক্যাল মেথড, আর সাত নম্বর হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে এই যে সাতটা মেথড আমরা পেলাম, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, ডক্টর ওয়েস্ট নিউ মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড, আর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এখানে টোটাল সাতটা মেথডের কথা বলা হয়েছে। এই সাতটা মেথড কিন্তু আমাদেরকে ভালো করে ডিটেলসে জানতে হবে। এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আসে। ওকে, তাহলে এখন আমরা যে মেথডটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। নাম শুনে বুঝতে পারছো, গ্রামার ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেট কথার অর্থ হচ্ছে যখন আমরা একটা ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করব। এই যে আমি যেমন তোমাদেরকে পড়াচ্ছি, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি সেই পড়ানোটা কি গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ মানে কি বলবো তোমাদেরকে, যে ইংরেজিতে কিন্তু আমি পড়াচ্ছি না, ইংরেজি শব্দগুলোকে আমি বাংলাতে কিন্তু বোঝাচ্ছি মাদার টাং ব্যবহার করে। এটাকে বলছে কি ট্রান্সলেশন। তাহলে দেখো, যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট আমি বলে বলে দেবো, সেই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো কি বলা হয়েছে। প্রথমত যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কি এই গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রবক্তাকে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যে দেয় তোমাদের। এটা কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রামার ট্রান্সলেশন মেথড অনেক সময় পরীক্ষা আসে। এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? জি টি এম। জিটিএম। তাহলে কোন মেথডকে জিটিএম বলা হয়? পরীক্ষা যদি ফুল ফর্ম জিজ্ঞেস করে তাহলে কি হবে? জিটিএম। জিটিএম বলা হয় কাকে? জিটিএম বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে জিটিএম মেথড কোনটি? জিটিএম মেথড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা কি বলবো? জিটিএম। মনে থাকবে, গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা কি বলবো? জিটিএম মেথড। এগুলো খাতাতে লিখে রাখো, পিডিএফ নোটস কখনো প্রিন্ট আউট করবে না, লিখে রাখো, পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা জিটিএম মেথড বলবো। এই মেথডের প্রবক্তাকে, মানে এই মেথডের ফাদারকে, মানে ফাদার অফ গ্রামার ট্রান্সলেশন মেথড কাকে বলা হয়? প্রফেসর কার্ল প্রটিস। তাহলে প্রফেসর কার্ল প্রটিসকে আমরা কি বলবো? গ্রামার ট্রান্সলেশনের ফাদার বলবো। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, গ্রামার ট্রান্সলেশন মেথডের ফাদার বলবো কাকে? প্রফেসর কার্ল প্রটিসকে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো তারপরের অপশন, তারপরের পয়েন্টে কি বলছে? নোন অ্যাজ ট্র্যাডিশনাল মেথড। তাহলে কি গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা হয় ট্র্যাডিশনাল মেথড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলো কিন্তু হুবহু তোমাদের কিন্তু অপশনে থাকবে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলবো আমরা? ট্র্যাডিশনাল মেথড বলবো, বা এটাকে আমরা ক্লাসিক্যাল মেথড বলবো, বা আমরা এটাকে ওল্ডেস্ট মেথড বলবো। মনে থাকবে। তাহলে এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডকে আমরা কি বলবো? ট্র্যাডিশনাল মেথড বলবো, ক্লাসিক্যাল মেথড বলবো, আর এছাড়াও আমরা কি বলবো? ওল্ডেস্ট মেথড বলবো। মনে থাকবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, আচ্ছা বলুন তো ওল্ডেস্ট মেথড কোনটি? তাহলে কি হবে আনসার? গ্রামার ট্রান্সলেশন মেথড। ক্লাসিক্যাল মেথড কোনটি হবে? গ্রামার ট্রান্সলেশন। ট্র্যাডিশনাল মেথড গ্রামার ট্রান্সলেশন। কারণ এই মেথডটা হচ্ছে সব থেকে প্রাচীনতম মেথড, এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম। আমরা কিন্তু এটা সাধারণত ব্যবহার করি। স্কুলে দেখবে যখন পড়ায়, স্যার যখন পড়ায় কোনো একটা প্যাসেজ, তখন কি করে? বাংলাতেও বলে, ইংরেজিতেও বলে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্সকে প্রথমে ইংরেজিতে বললো, তারপরে কি করে? বাংলাতে বলে, অর্থাৎ ট্রান্সলেশন করে পড়াচ্ছে। ঠিক তেমনি এই যে মেথডটা কি, এই মেথডটা হচ্ছে বহু প্রাচীন মেথড। তাই এই মেথডের নাম হচ্ছে ট্রান্সলেশন মেথড, ক্লাসিক্যাল মেথড এবং ওল্ডেস্ট মেথড। মনে থাকবে সবার? চলো দেখো, তারপরে এই মেথডটি সাধারণত মানুষ প্রথম যখন ব্যবহার করেছিল, তারা যখন ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ শিখতে শুরু করলো, তখন তারা কিন্তু এই মেথডটিকে ব্যবহার করেছিল। অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? এইটা, যেটা আমি বলে দিচ্ছি, ভালো করে লিখে রাখো খাতায়।
ক্লাসের পরে রেকর্ডিং দেখে দেখে খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে কি মনে রাখবো, এই মেথডকে কি বলা হয়, ট্র্যাডিশনাল মেথড, ক্লাসিক্যাল মেথড এবং ওল্ডেস্ট মেথড। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিখে রাখো খাতায়। তারপর দেখো বলছে দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেটিং প্যাসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইনটু আদার। তাহলে এই যে বললাম যে যখন কোনো একটা প্যাসেজ বা কোনো একটা বিষয়বস্তু পড়া হবে তখন কি করা হবে, একটা ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করে পড়া হয় এই 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 পদ্ধতিতে। তারপর দেখো, তারপর কি বলছে, এবার যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলো আমি বলে বলে দিচ্ছি, একটু তোমরা খাতায় অবশ্যই অবশ্যই করে লিখে রাখবে, ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে কি পাবো, আমরা প্রথমে পাচ্ছি কি এমফাসিস। অর্থাৎ কি এমফাসিস মানে কি, কোনটার উপর জোর দিচ্ছে। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড কিসের উপর জোর দিচ্ছে, গ্রামার ট্রান্সলেশন মেথড জোর দিচ্ছে রিডিং এবং রাইটিং। অর্থাৎ কি আমরা জানি আমাদের যে ভাষা শিক্ষার 4টি দক্ষতা রয়েছে, ভাষা শিক্ষার কটি দক্ষতা, 4টি দক্ষতা। কি কি, এল এস আর ডাব্লিউ। এল এস আর ডাব্লিউ হচ্ছে কি ভাষা শিক্ষার 4টি দক্ষতা। এল মানে লিসেনিং, এল মানে কি লিসেনিং, এস মানে স্পিকিং, আর মানে রিডিং, ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে রাইটিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডে কোনটির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, রিডিং এবং রাইটিং। তাহলে রিডিং এবং রাইটিং এর উপরে প্রধানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ইগনোর করা হচ্ছে কাকে, লিখে রাখো ইগনোর, লিখে রাখবে। তাহলে ফোকাস বাংলাতে লিখে রাখো, ফোকাস করা হয়, বাংলায় লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। লিখে রাখো গ্রামার ট্রান্সলেশন মেথডে ফোকাস করা হয়, রিডিং এবং রাইটিং এর উপরে ফোকাস করা হয়। আর স্পিকিং এবং লিসেনিংকে ইগনোর করা হয়, স্পিকিং এবং লিসেনিংকে প্রায়োরিটি দেওয়া হয় না, অর্থাৎ এখানে ইগনোর করা হচ্ছে, প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা কি মনে রাখবো, তাহলে দেখো এখানে দেখো একটা জিনিস তোমাদের পরীক্ষা আসে, আর একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, লিখে রাখবে, ঠিক আছে? আর একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখবে, যে যেহেতু এই মেথডে স্পিকিং এবং লিসেনিং এর ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই এক্ষেত্রে বাচ্চারা কিন্তু এক্সপ্রেস, ঠিক আছে, এক্সপ্রেসের ওপরে কিন্তু গুরুত্ব দিতে পারছে না। অর্থাৎ বাচ্চারা মানে স্টুডেন্টরা এখানে তাদের মনের যে ভাবনা চিন্তা সেগুলোকে কিন্তু এক্সপ্রেস করার সুযোগ পাচ্ছে না। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু এক্সপ্রেসের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে ওরাল স্কিলের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কি স্কিল, ওরাল স্কিল, মনে রাখবে ওরাল স্কিল, ওরাল স্কিলের ওপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? চলো তারপর কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ ইউজড হোয়েল টিচিং। ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে কি, এই ল্যাঙ্গুয়েজ ওয়ান কথার অর্থ হচ্ছে মাদার টাং। তাহলে কি বলা হলো, মাদার টাংকে ব্যবহার করা হয়, লিখে রাখো গ্রামার ট্রান্সলেশন মেথডে মাদার টাং ব্যবহার করা হয়, মানে মাতৃভাষা ব্যবহার করা হয়, লিখে রাখো। মানে এখন লিখতে হবে না, যখন ক্লাসটা রেকর্ডিং শুনবে ভালো করে তখন লিখে রাখো। তাহলে কি বলছে, গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, ইংরেজিতে বলছি তারপরে বাংলাতে বলছি, তার মানে কি আমি এখানে মাতৃভাষাকে ব্যবহার করছি। দ্য লার্নার্স লার্ন, এখানে কি হবে, লার্ন হবে, ঠিক আছে, দ্য লার্ন হবে, দ্য লার্নার্স লার্ন গ্রামার রুলস ডিডাক্টিভলি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে গ্রামার শেখার জন্য দুটো পদ্ধতি রয়েছে, আমরা জানি গ্রামার শেখার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে কি ডিডাকটিভ মেথড। তাহলে ইন্ডাকটিভ মেথডকে কি বলা হয়, লিখে রাখো, ইন্ডাকটিভ মেথডকে বলা হয় আরোহী পদ্ধতি, আর ডিডাকটিভ মেথডকে কি বলা হয়, অবরোহী পদ্ধতি। আমরা এগুলো বাংলাতে পড়বো ভালো করে। তাহলে কি বলছে, এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গ্রামারটাকে শেখে কিসের মাধ্যমে, ডিডাকটিভলি। ডিডাকটিভলি কথার অর্থ হচ্ছে প্রথমে তারা উদাহরণ দেখবে না, প্রথমে তারা কি যাবে, রুলস, প্রথমে তারা বিভিন্ন রুলসগুলো শিখবে, মানে সূত্রগুলো শিখবে, ফর্মুলাগুলো শিখবে, তারপরে তারা ধীরে ধীরে কিন্তু উদাহরণের দিকে যাবে। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীরা যেহেতু প্রথমে গ্রামারের ক্ষেত্রে রুলস শিখছে তারপরে এক্সাম্পলের দিকে যাচ্ছে, তাই এই যে মেথড, এই মেথডটাকে কি আমরা চাইল্ড সেন্ট্রিক বলবো, কি মনে হয় তোমাদের? তাহলে এই মেথডটাকে কি আমরা চাইল্ড সেন্ট্রিক মেথড বলবো? একদমই নয়, এই মেথডটাকে আমরা কি বলবো, টিচার সেন্ট্রিক মেথড, লিখে রাখো। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড কি, টিচার সেন্ট্রিক মেথড। আর এক্ষেত্রে কি করা হয়, প্রথমে রুলস তারপরে এক্সাম্পলের দিকে যাওয়া হয়, অর্থাৎ এটাকে কি বলা হয়, ডিডাকটিভ মানে অবরোহী পদ্ধতি। যেহেতু দেখো প্রথমে রুলসের উপর ফোকাস করা হচ্ছে, প্রথমে নিয়মের উপরে ফোকাস করা হচ্ছে, তাহলে প্রথমে রুলস বা নিয়মের উপর ফোকাস করছে, তাহলে কি করতে হবে তোমাকে, অবশ্যই নিয়মগুলোকে মুখস্থ করতে হবে।
তাই কি না? তাহলে প্রথমে আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতাম তাহলে নিশ্চয় মুখস্থ করতে হতো না। আমি কি বললাম, প্রথমে তোমাদেরকে বললাম আমি কিছু ফর্মুলা দিচ্ছি, ফর্মুলাগুলো মুখস্থ করো। তার মানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, রোট লার্নিং। রোট লার্নিং কথার অর্থ কি, মুখস্থ বিদ্যার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে মুখস্থ বিদ্যার উপরে গুরুত্ব দেওয়া হয়। ইজ ইট ক্লিয়ার? তারপর দেখো, তারপর বলছে ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট অর মিনিং। তাহলে কোনো একটা যখন সেন্টেন্স লিখবো, সেই সেন্টেন্সের অর্থ কি রয়েছে, সেই সেন্টেন্সের কন্টেন্ট মানে বিষয়বস্তু কি রয়েছে, এটাকে দেখা হয় না। গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কোনো সেন্টেন্সের অর্থ বলো, বিষয়বস্তু, এগুলোর ওপরে গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব দেওয়া হয় কিসের ওপরে, সেন্টেন্সের ফর্ম মানে সেন্টেন্সের স্ট্রাকচার। লিখে রাখো, সেন্টেন্সের ফর্ম বা স্ট্রাকচারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে কি বলছে, ফর্ম, ফর্ম বা স্ট্রাকচার, স্ট্রাকচার। তাহলে কি বলছে, ফর্ম বা স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে মনে রাখবো কি, যে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে যে ফর্মের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বা স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট বা মিনিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না। 2 নম্বর বলছে ইভালুয়েশন ইজ বেসড অন ট্রান্সলেশন অফ দ্য টেক্সট। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ইভালুয়েট করা হয় কিসের উপর ভিত্তি করে, ট্রান্সলেশন। যে কোনো একটা প্যাসেজ দেওয়া হলো, সেই প্যাসেজটা তারা ভালোভাবে ট্রান্সলেট করতে পারছে কিনা। ধরো আমি তোমাকে একটা প্যাসেজ দিলাম পড়তে, ক্লাস 3 থেকে একটা প্যাসেজ দিলাম পড়তে, বললাম এই প্যাসেজটা পড়ো। ধরো কোনো বাচ্চা ইংরেজিতেই পড়লো, ইংরেজিতে পড়লো, সব ইংরেজিতে পড়লো, তাকে আমি কি বলবো, ভালো পড়া হয়নি, কালকে আবার পড়ে আসবে। একটা বাচ্চা কি করলো, ইংরেজিতে পড়ছে, তার সঙ্গে বাংলাতে মিনিংটা করছে, আমি কি বলবো, গুড, খুব ভালো পড়া হয়েছে। তার মানে কি, ট্রান্সলেশন অফ দ্য টেক্সট, সেই টেক্সটটাকে ট্রান্সলেট করার মাধ্যমে আমি তাদেরকে ইভালুয়েশন করছি, মানে মূল্যায়ন করছি। মনে থাকবে? তারপর নেক্সট নেক্সট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট দেখে নাও, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে। তারপর নেক্সট পয়েন্ট বলছে, দেখে নাও, দ্য টেক্সট বুক ইজ দ্য ওনলি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। যেহেতু এখানে রিডিং রিডিং এবং রাইটিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এখানে রিডিং এবং রাইটিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের, এখানে যে স্টাডি যে ম্যাটেরিয়াল রয়েছে বা যে আমাদের যে টিচিং ম্যাটেরিয়াল রয়েছে, সেটা শুধুমাত্র টেক্সট বুক। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়াল বলতে পারি বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বলতে পারি, বা টিএলএমস হিসেবে কোনটিকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেক্সট বুককেই ব্যবহার করা হয়। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে বাচ্চাদেরকে পড়ানোর সময় কোন টিএলএমটি ব্যবহার করা হবে, তাহলে আনসার হবে কি, টেক্সট বুককে ব্যবহার করা হবে। গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কোন টিএলএম ব্যবহার করা হবে, টেক্সট বুককে ব্যবহার করা হবে। মনে থাকবে সবার? নেক্সট দেখো, দ্য ইউনিট অফ টিচিং। এক্ষেত্রে কি করা হয়, ইউনিট অফ টিচিং হচ্ছে ওয়ার্ড। এক্ষেত্রে বাচ্চাকে প্রথমে মানে শিক্ষার্থীদেরকে প্রথমে ওয়ার্ড শেখানো হবে। তাহলে প্রথমে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপর প্যারাগ্রাফ, এইভাবে শেখানো হয়। তাহলে প্রথমে কিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রথমে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়ার্ড। আমরা কি বলে পড়াই, এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে অ্যাপেল। বি ফর কি, বল, বল মানে বল। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। এ দেখো, ক্যাট মানে বিড়াল, বল মানে বল, এভাবে যে পড়াচ্ছি, অর্থাৎ ট্রান্সলেশন করে পড়াচ্ছি, এটা কি প্রথমে কিসের উপর ফোকাস করেছি, প্রথমে আমরা কিন্তু ফোকাস করেছি ওয়ার্ডের উপরে, তাই কি না? তাহলে প্রথমে তো বাচ্চাদেরকে যখন আমি পড়াবো, কিসের উপর ফোকাস করে পড়াবো, ওয়ার্ডের উপরে ফোকাস করে পড়াবো, তাই ক্ষেত্রে হবে ওয়ার্ড। তাহলে এখানে হচ্ছে টিচিং অফ ইউনিট, ইউনিট অফ টিচিংটা কি, গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে ইউনিট অফ টিচিংটা কি, ইউনিট অফ টিচিং হচ্ছে ওয়ার্ড। মনে থাকবে? তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে ইউনিট অফ টিচিংটা কি, ইউনিট অফ টিচিং হচ্ছে ওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার? নেক্সট দেখো, ইট ডাজ নট ইমপ্রুভ দ্য ওরাল ফ্লুয়েন্সি ইন ইংলিশ। এই যে আমি প্রথমে বললাম, এখানে কিন্তু ওরাল ফ্লুয়েন্সি, ওরাল ফ্লুয়েন্সি মানে কি, এই যে তোমার লিসিনিং, লিসিনিং এবং হচ্ছে কি তোমার বলতে পারি কি স্পিকিং, লিসিনিং এবং স্পিকিংকে আমরা কি বলবো, ওরাল ফ্লুয়েন্সি। তাহলে কি বললাম, লিসিনিং এবং স্পিকিংকে আমরা কি বলি, ওরাল ফ্লুয়েন্সি বলি। তাই এখানে কিন্তু ওরাল ফ্লুয়েন্সির ওপরে গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ স্পিকিং এবং যে লিসেনিং, এই দুটির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে এটাকে আমরা ওরাল ফ্লুয়েন্সির উপরে গুরুত্ব দেওয়া হবে না। দ্য লার্নার্স আনএবল টু ইউজ ইংলিশ ইন ডে টু ডে কমিউনিকেশন। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে যদি বাচ্চারা শেখে, তাহলে তাদের যে শিখার যে ইংরেজি, সেই ইংরেজিটাকে কিন্তু তারা দৈনন্দিন জীবনে, অর্থাৎ তাদের কমিউনিকেশনে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারবে না। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ডিমেরিট।
মানে গ্রামার ট্রান্সলেশন মেথডের এক একটা অসুবিধা, এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি বলে দিই, একটু মনে রাখো। এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? যে টিচার সেন্ট্রিক মেথড বলা হয়। কি বলা হয়? শিক্ষক কেন্দ্রিক মেথড বলা হয়। আর গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? ইংরেজি। আমাদের ভারতবর্ষের টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের ভারতবর্ষের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যবহার কিন্তু হবে না। টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে না, টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যবহার কিন্তু হবে না। গ্রামার ট্রান্সলেশন মেথডে টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমরা কোনোভাবে ব্যবহার করব না। মনে থাকবে কেন ব্যবহার করব না? যেমন দেখো, আমি বললাম কমিউনিকেশন, এই কমিউনিকেশনের বাংলা মানে কি বলে দেবো বাচ্চাদেরকে, কি? যোগাযোগ স্থাপন করা। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মিনিং হচ্ছে ইন্টারাকশন, এক্সপ্রেস মাইসেলফ উইথ অ্যানাদার পারসন, এটা হচ্ছে কমিউনিকেশন। আমি কিন্তু এটাকে ইংরেজিতে ব্যাখ্যা করে বলবো না বাচ্চাদেরকে, আমি কি বলবো? বাংলাতে বলবো। তাহলে কমিউনিকেশন মানে কি বলতো? কমিউনিকেশন মানে হচ্ছে যখন আমি আমার মনের ভাব তোমার সঙ্গে প্রকাশ করব, সেটাকে আমরা বলবো কমিউনিকেশন, অর্থাৎ মাতৃভাষাকে ব্যবহার করছি। এক্ষেত্রে কিন্তু আমি কমিউনিকেশনটা যদি বাচ্চারা বুঝতে না পারে, সেটা আমি কিন্তু ইংরেজিতে বোঝাই না, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয় না। মনে থাকবে? তাহলে কিন্তু এখানে এই দুটো পয়েন্ট মনে রাখবে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, সেটা মনে রাখো। এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? ট্রান্সলেশন কাম গ্রামার। কি বলা হয়? ট্রান্সলেশন, ট্রান্সলেশন কাম, ট্রান্সলেশন কাম গ্রামার বলা হয়। কি বলা হয়? ট্রান্সলেশন কাম গ্রামার বলা হয়। মনে থাকবে? তাহলে এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? ট্রান্সলেশন কাম গ্রামার। তাই এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো থেকে ভালো করে মনে রাখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষা তোমাদের আসে। চলো, এবার আমরা যে মেথডটি পড়বো সেটা হচ্ছে কি? ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড থেকে আমরা কি কি পড়বো একটু আমরা বিস্তারিত দেখে নিই। ঠিক আছে, যে যেগুলো বলবো সেগুলো একটু মনে রাখবে, তাহলে দেখবে আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো, প্রথমত প্রথমত আমরা দেখবো যে ডাইরেক্ট মেথড। এই ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথডের বিপরীত মেথড বলা হয়। বোঝা গেল? তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড যেটা আমরা পড়লাম, ঠিক তার বিপরীত মেথড কোনটা? ঠিক তার বিপরীত মেথড হচ্ছে টার্গেট মেথড। মানে ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথডের বিপরীত মেথড বলা হয়। তাহলে এই যে ডাইরেক্ট মেথড, এই ডাইরেক্ট মেথডের ডেভেলপার কে, মানে কে ডেভেলপ করেছে? সেটা হচ্ছে কি? ম্যাক্সিমিলিয়ন, ম্যাক্সিমিলিয়ন বার্লিটিজ। নামটা মনে রাখবে, ম্যাক্সিমিলিয়ন বার্লিটিজ, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট মেথডের প্রবক্তা কে? ডাইরেক্ট মেথডের প্রবক্তা হচ্ছে ম্যাক্সিমিলিয়ন বার্টিলেজ। ঠিক আছে, এটা মনে রাখবে। দিস মেথড ওয়াজ এস্টাবলিশ ইন ফ্রান্স অ্যান্ড জার্মানি অ্যারাউন্ড 1900 সালে। তাহলে এই মেথডটি প্রথম কোথায় আবিষ্কার করা হয়েছিল? এই মেথডটি আবিষ্কার করা হয়েছিল ফ্রান্স এবং জার্মানিতে। মনে থাকে যেন, কত সালে? 1900 সালে। সামটাইমস অলসো কল্ড অ্যাজ ফনেটিক্স মেথড। এই মেথডকে কি বলা হয়? ফনেটিক্স। ফনেটিক্স মানে বুঝেছো? এই যে আমরা এর আগে পড়লাম গ্রামার ট্রান্সলেশন মেথড, সেখানে কিন্তু স্পিচ, কি বললাম? স্পিচের ওপরে গুরুত্ব দেওয়া হয়নি, ওরালের ওপরে গুরুত্ব দেওয়া হয়নি, তারপরে কিসের ওপরে? লিসেনিং এর ওপরে গুরুত্ব দেওয়া হয়নি, তারপরে স্পিকিং এর ওপরে গুরুত্ব দেওয়া হয়নি। হয়েছিল কি? কোনো কিছু হয়নি। কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে এগুলোর ওপরে গুরুত্ব দেওয়া হবে। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি করা হবে? এগুলোর ওপরে গুরুত্ব দেওয়া হবে। তাই এই মেথডকে কি বলা হয়? ফনেটিক্স মেথড বলা হয়। ফনেটিক্স মেথড বলা হয়। তাই ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? ফনেটিক্স মেথড বলা হয়। মনে থাকবে? তাহলে ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? ফনেটিক্স মেথড বলা হয়। এছাড়াও এটাকে কি বলা হয়? অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড। এটাকে কি বলা হয়? অ্যান্টি গ্রামাটিক্যাল মেথডসও বলা হয়। মনে রাখবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যান্টি গ্রামাটিক্যাল মেথডস বলা হয়, অর্থাৎ গ্রামাটিক্যাল মেথডস এর বিপরীত মেথডস। তারপরে কি বলা হয়? এটা হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথড মানে কি? এখানে শিক্ষার্থীরা ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে কিন্তু শিখতে পারবে, তাদেরকে কৃত্রিমভাবে শেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এক্ষেত্রে এটাকে বলছে কি? ন্যাচারাল মেথড। তাহলে পরীক্ষা যদি বলে যে আর্টিফিশিয়াল মেথড কোনটা? গ্রামার শেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল মেথড, আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম মেথড। তাহলে কি হবে অ্যান্সার? গ্রামার ট্রান্সলেশন মেথড স্যার। তাহলে আর্টিফিশিয়াল মেথড কাকে বলা হয়? আর্টিফিশিয়াল মেথড বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা হয় আর্টিফিশিয়াল মেথড বলা হয়। আর ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? ন্যাচারাল মেথড বলা হয়। এছাড়াও এই ডাইরেক্ট মেথডের আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কি? রিফর্ম মেথড। কি বলা হয়? রিফর্ম মেথড।
মনে রাখবো কি ডাইরেক্ট মেথডকে কি বলা হয়, ডাইরেক্ট মেথডকে বলবো আমরা রিফর্ম মেথড। কি বললাম, ডাইরেক্ট মেথডকে আমরা কি বলবো, ডাইরেক্ট মেথডকে আমরা বলবো রিফর্ম মেথড। ইজ ইট ক্লিয়ার সবার? রিফর্ম মেথড কেন? ফর্ম মানে কি, ফর্ম মানে আগে ধরো তৈরি হয়েছে। ফর্ম মানে কি, ধরো আমরা যখন ক্রিকেট খেলা দেখি বলি বিরাট কোহলি এখন দারুণ ফর্মে আছে, এখন ফর্মে আছে, কিন্তু কি করা হলো, রিফর্ম। রিফর্ম মানে পুনরায় ফর্ম করা হলো, পুনরায় গঠন করা হলো। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডটিকে পুনরায় সংযোজিত করে সংশোধন করা হয়েছে। গ্রামার ট্রান্সলেশন মেথডটিকে পুনরায় সংশোধন করে কোনো কিছু বাদ দিয়ে সেটাকে ডাইরেক্ট মেথড করা হয়েছে। তাই এই মেথডটিকে কি বলা হয়, রিফর্ম মেথড বলা হয়। মনে থাকবে সবার? চলো, দিস মেথড ওয়াজ রিয়াকশন এগেনস্ট জিএমটি। তাহলে কি বলছে, এই মেথডটিকে আমরা কি বলবো, গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক বিপরীত মেথড। তাহলে কি বলবো, এই মেথডটিকে আমরা কি বলবো, গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক বিপরীত বলবো। মনে থাকবে সবার? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। দেখো, মেজর প্রিন্সিপাল আর ইউজ দ্য ডাইরেক্ট মেথড। এই ডাইরেক্ট মেথড সম্পর্কে আর কি কি জানতে হবে বলছি। দেখো, ওয়াল ইনস্ট্রাকশন আর টু বি গিভেন অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি আমি ফ্রান্স শিখি, ধরো আমি ফ্রান্স শিখছি, তাহলে ফ্রান্সে আমাকে কথা বলতে হবে। যদি আমি উর্দু শিখি, উর্দুতেই কথা বলতে হবে। যদি আমি ইংরেজি শিখি, ইংরেজিতেই পুরোটাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ইংলিশ মিডিয়াম যাদের স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে কি করা হয়, পুরো জিনিসটাকে ইংরেজিতেই পড়াতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো বাংলাতে পড়ানো হয় না। তাহলে সেটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড, সেটাকে বলছি আমরা টার্গেট বা ল্যাঙ্গুয়েজ বা ডাইরেক্ট মেথড বলছি। মনে থাকবে, সেটাকে আমরা কি বলবো, ডাইরেক্ট মেথড বলবো। মনে থাকবে সবার? নেক্সট দেখো, নেক্সট বলছে গ্রামার ইজ টু বি টট ইন্ডাক্টিভলি। খুব ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে গ্রামার কিভাবে শেখানো হচ্ছে, এক্ষেত্রে গ্রামারকে শেখানো হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি মানে কি, প্রথমে বাচ্চাদেরকে কি করা হবে, প্রথমে তাদেরকে উদাহরণ দেওয়া হবে, তারপরে ধীরে ধীরে তাদেরকে ফর্মুলাগুলোকে শেখানো হবে। বোঝা গেল? তাহলে প্রথমে হচ্ছে উদাহরণ, তারপরের দিকে আমরা চলে যাব ধীরে ধীরে ফর্মুলার দিকে। তাই গ্রামার, তাই এখানে কি হবে, ডাইরেক্ট মেথডে গ্রামার শিক্ষা দেওয়া হবে ইনডাইরেক্টলি, ইন্ডাকটিভলি মেথডে, অর্থাৎ আরোহী পদ্ধতিতে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্পিচ অ্যান্ড লিসেনিং বোথ আর বি ফোকাস। এক্ষেত্রে দেখো, তাহলে এখানে কি করা হচ্ছে, স্পিচকে, স্পিচ মানে কি, স্পিচ মানে হচ্ছে স্পিকিং, স্পিকিং এবং লিসেনিং, স্পিকিং এবং লিসেনিংকে ফোকাস করা হচ্ছে, এবং রিডিং এবং রাইটিং, রিডিং এবং রাইটিংকে কি করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে না। তাহলে রিডিং এবং রাইটিংকে এক্ষেত্রে ফোকাস করা হয় না, আর এক্ষেত্রে কি করা হয়, স্পিকিং এবং লিসেনিংকে ফোকাস করা হচ্ছে। নেক্সট দেখো, এবার বলছে ইউনিট অফ টিচিং ইন ডাইরেক্ট মেথড, সেটা হয়ে গেছে সেন্টেন্স। এক্ষেত্রে কি করা হয়, সেন্টেন্সের মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো হয়। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে আমরা কি পড়লাম, গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে আমরা পড়লাম বাচ্চাদেরকে কি করা হয়, ওয়ার্ডের মাধ্যমে পড়ানো হয়। ওয়ার্ড মানে কোনো একটা শব্দের মাধ্যমে পড়ানো হয়। অর্থাৎ টিচিং ইউনিট কি ছিল, ওয়ার্ডস ছিল। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে টিচিং ইউনিট কি রয়েছে, সেন্টেন্স রয়েছে। মনে থাকবে সবার? নেক্সট চলে আসো, বলছে ইন দিস মেথড দ্য স্টুডেন্ট লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে অ্যাজ দে লার্ন হিজ মাদার টাং। অর্থাৎ কি, এই যে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, এই যে ডাইরেক্ট যে মেথড রয়েছে, এই ডাইরেক্ট মেথডটা কি, যে আমরা যে বাংলা ভাষাকে যেভাবে শিখছি, ধরো বাংলাকে আমরা যেভাবে শিখি ন্যাচারালি, বাংলাকে আমরা কিভাবে শিখি, বাংলাকে তো আমরা ন্যাচারালি শিখি, ঠিক তেমনি এক্ষেত্রে কি হয়, ইংরেজিকেও তারা কিন্তু ন্যাচারালি শিখছে, মানে স্বাভাবিকভাবে শিখছে। এক্ষেত্রে ইংরেজিকেও তারা কিন্তু ন্যাচারালি বা স্বাভাবিকভাবে শিখছে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাই এক্ষেত্রে বলা হয়েছে, এক্ষেত্রে স্টুডেন্টরা তাদের বাংলা ভাষার মতো করেই কিন্তু ইংরেজি ভাষাকে শেখে। কোন মেথডে? ডাইরেক্ট মেথডে। নেক্সট বলছে টিচিং ইজ ডান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে কি করা হয়, শুধুমাত্র টিচিংটা করা হবে কিসের মাধ্যমে, টার্গেট ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা হবে। এক্ষেত্রে কিন্তু মাদার টাং বা মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজকে একদম নেগলেক্ট করা হয়। কখনো কিন্তু আমরা মাতৃভাষা ব্যবহার করব না। ডাইরেক্ট মেথডে আমরা কিন্তু কোনোভাবে মাতৃভাষা ব্যবহার করব না, কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করব, টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না। কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি হচ্ছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, মাতৃভাষা ব্যবহার করব না। ইজ ইট ক্লিয়ার? নেক্সট দেখো, এভরি ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স আর গিভেন ইম্পর্টেন্ট হোয়েল টিচিং। যখন আমরা কোনো কিছু পড়াবো তখন প্রত্যেকটা ভোকাবুলারি এবং সেন্টেন্সের প্রতি আমরা গুরুত্ব দেব। এটা কিন্তু মাথায় রাখবে, বিশেষ করে আমরা কিন্তু সেন্টেন্সের উপরে গুরুত্ব দিয়ে পড়াবো।
টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার ইজ টট হচ্ছে কি ইন্ডাকটিভলি, এর আগে বললাম টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে গ্রামারটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডাকটিভলি পড়াবো। দ্য টিচার অ্যান্ড লার্নার কমিউনিকেট ওরালি ইন কোশ্চিন অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি হয়, শিক্ষক এবং শিক্ষার্থীরা যে তারা যে ইংরেজিটা শিখছে কিসের মাধ্যমে, ওরালি মানে এক্সপ্রেসের মাধ্যমে। আমরা এর আগে পড়লাম গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে বাচ্চারা এক্সপ্রেস করতে পারবে না, কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে বাচ্চারা কি করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে। কেন এক্সপ্রেস করতে পারবে, তার কারণ এক্ষেত্রে কিন্তু লিসেনিং এবং স্পিকিং এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু কি করা হবে, ওরাল কমিউনিকেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যেটা জানলাম যে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে শুধুমাত্র এলটিএম যেটা ব্যবহার করা হয়েছিল, এলটিএম সেটা হচ্ছে কি টেক্সট বুক, সেটা হচ্ছে কি টেক্সট বুক ছিল। তাহলে এলটিএম ছিল কি টেক্সট বুক ছিল। কিন্তু কিন্তু এই যে ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে যে আমরা কি কি ব্যবহার করব, রিয়ালিয়া ব্যবহার করব। লিয়া মানে বোঝো তো, রিয়ালিয়া মানে হচ্ছে বাস্তব কিছু জিনিস, বাস্তব কিছু উপাদান যেগুলো আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য টিএলএম হিসেবে ব্যবহার করব, সেগুলোকে আমরা বলবো রিয়ালিয়া। এছাড়াও পিকচার ব্যবহার করতে পারি, ডেমনস্ট্রেশন করতে পারি, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারি, অনেক কিছু কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার আর ক্রুশিয়াল। এখানে কি বলছে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার আর ক্রুশিয়াল। দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু গ্রামারের উপর যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপরে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার দুটোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ। লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল আর গিভেন ইম্পর্টেন্স। এখানে কি করা হচ্ছে, লিসেনিং এবং স্পিকিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্য লার্নার্স অ্যাভয়েড ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড থিংস ইন ল্যাঙ্গুয়েজ টু। অর্থাৎ এই যে মেথড আমরা ডাইরেক্ট মেথড আমরা পড়লাম, এই ডাইরেক্ট মেথডে কিন্তু সবসময় মাথায় রাখবো আমরা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা কিন্তু মাদার টাংকে কখনো ব্যবহার করব না, মনে থাকবে, এক্ষেত্রে কিন্তু আমরা মাদার টাংকে কখনো ব্যবহার করব না। ইজ ইট ক্লিয়ার? তাহলে দুটো মেথডস কিন্তু আমরা পড়ে নিলাম। চলো এবার আমরা যে পরের মেথডটা পড়বো সেটা হচ্ছে কি বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে অলরেডি কিন্তু আমরা দুটো মেথড পড়ে নিলাম। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড যেটাকে আমরা বলি কি জিএমটি। ভালো করে দেখো, তাহলে এই যে বাইলিঙ্গুয়াল মেথড, এবার এটাকে একটু বুঝে নাও। তাহলে প্রথমে আমরা কি পেলাম, জিএমটি। জিএমটি মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। এক্ষেত্রে কি হয়েছিল, মাদার টাং মানে মাদার টাংকে ব্যবহার করছিলাম। তারপরে আমরা কি পেলাম, ডাইরেক্ট মেথড পড়লাম। ডাইরেক্ট মেথডে কি পেলাম, আমরা ইংরেজিকে ব্যবহার করলাম। কিন্তু দেখা গেল যে জিএমটির ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি পড়াচ্ছি, ফলে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কি হচ্ছে, ইংরেজিতে পড়াচ্ছি, তার ফলে বাচ্চাদেরকে অসুবিধা হচ্ছে। তাহলে কি করা হবে, এদের মধ্যে যোগসূত্র, মানে আমি গ্রামার ট্রান্সলেশন মেথডও পড়াবো না, ডাইরেক্ট মেথডও পড়াবো না, আমি কি করলাম, মিডিয়াম একটা মেথড নিয়ে আসলাম। অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডাইরেক্ট মেথডের মধ্যবর্তী যে ব্রিজ, মানে দুই দিকের একটা ব্রিজ তৈরি করছে, মানে দুটো মেথডের মধ্যে একটা কানেকশন তৈরি করছে কে, সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথডস। এই বাইলিঙ্গুয়াল মেথডস নিয়ে কি বলছে, এই বাইলিঙ্গুয়াল মেথডস এর প্রবক্তাকে, ইম্পর্টেন্ট পরীক্ষা আসে প্রশ্নটা, এই বাইলিঙ্গুয়াল মেথডস এর প্রবক্তা হচ্ছে কি সিজি ডডসন। মনে রাখবে কি, সিজি ডডসন। তাহলে যদি তোমাদের পরীক্ষা আসে বাইলিঙ্গুয়াল মেথডের প্রবক্তাকে, বাইলিঙ্গুয়াল মেথডস এর প্রবক্তা হচ্ছে কে, সিজি ডডসন। বাইলিঙ্গুয়াল মেথডস এর প্রবক্তাকে, বাইলিঙ্গুয়াল মেথডস এর প্রবক্তা হচ্ছে সিজি ডডসন, মনে থাকবে। নেক্সট দেখো, বলছে দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ টিচিং ইংলিশ। তাহলে কি বলছে, দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ দ্য টিচিং ইংলিশ। সব থেকে কমন, সব থেকে বেশি ব্যবহৃত মেথড হচ্ছে কি বাইলিঙ্গুয়াল মেথড। দিস ইজ দ্য মোস্ট কমন মেথড, এটা হচ্ছে সব থেকে কমন মেথড আমাদের ইংরেজি শেখানোর ক্ষেত্রে। সব থেকে কমন মেথড হচ্ছে কি বাইলিঙ্গুয়াল মেথড। দ্য টেক্সট ইজ রিড অ্যান্ড ট্রান্সলেট টু মাদার টাং অফ দ্য চাইল্ড। এখানে কি বলতে চাইছে, ধরো শিক্ষক মহাশয় কোন একটা বিষয় পড়াচ্ছেন, কোন একটা ইংরেজি টপিক পড়াচ্ছেন, তো কি করছেন, তিনি জিনিসটা ইংরেজিতে পড়াচ্ছেন, কিন্তু কোন কোন জায়গাতে কি করবেন, তিনি বাংলা ইউজ করবেন, অর্থাৎ মাদার টাংকে ব্যবহার করবেন। গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কি হচ্ছিল, গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের তারা ট্রান্সলেশন করছিল। গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রত্যেকটা ওয়ার্ডের ধরে ধরে ট্রান্সলেশন হচ্ছিল। কিন্তু বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে কি হবে, যখন প্রয়োজন হবে
যখন প্রয়োজন হবে তখনই মাদার টাং ব্যবহার করবে। কে? টিচার। শুধুমাত্র টিচার কিন্তু এখানে মাদার টাং ব্যবহার করবে। শুধুমাত্র টিচার ইউজ করবে, শুধুমাত্র টিচার মাদার টাং। ঠিক আছে, শুধুমাত্র টিচার মাদার টাং ইউজ করবে, মনে থাকবে, শুধুমাত্র টিচার মাদার টাং ইউজ করবে একদম। কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু কখনোই মাদার টাং ব্যবহার করতে পারবে না। স্টুডেন্ট মাদার টাং ব্যবহার করতে পারবে না। বাইলিঙ্গুয়াল মেথডে শুধুমাত্র টিচার মাদার টাং ব্যবহার করতে পারেন, কিন্তু স্টুডেন্টরা পারবে না। মনে থাকবে সবার। কখন ব্যবহার করবেন? যখন প্রয়োজন পড়বে। ধরো কোনো একটা পড়তে পড়তে কোনো একটা কঠিন শব্দ বাচ্চারা বুঝতে পারছে না, সেক্ষেত্রে মাদার টাং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো বলছে, এখানে বলতে কি, দ্য টু ল্যাঙ্গুয়েজ আর ইউজড ইন দিস মেথড। এই মেথডে কি করা হয়? দুটো ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়। ইট ইজ মিডওয়ে, এটাকে মিডওয়ে বিটুইন টু ওল্ডেস্ট মেথড, দ্যাট ইজ ট্রান্সলেশন মেথড অফ কাম গ্রামার। ট্রান্সলেশন কাম, এটা কাম করে দাও, ট্রান্সলেশন কাম গ্রামার। ঠিক আছে, ট্রান্সলেশন কাম গ্রামার মেথডস অ্যান্ড ডাইরেক্ট মেথড। মনে থাকবে, এটাকে আমরা কি বললাম? তাহলে দুটো মেথডের মধ্যে যে মিডওয়ে মানে ব্রিজের কাজ করছে, কানেকশনের কাজ করছে, কোনটি? সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে কোন দুটি মেথডস এর মধ্যে কানেকশনের কাজ করছে? একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, 2 নাম্বার হচ্ছে ডাইরেক্ট মেথড। এই দুটো মেথডের মধ্যে কানেকশনের কাজ করছে কে? সেটা হচ্ছে তোমাদের গ্রামার বাইলিঙ্গুয়াল মেথড। ইজ ইট ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য টিচার ডাজ নট ইউজ মাদার টাং কন্টিনিউয়াসলি। এক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু কন্টিনিউয়াসলি মানে সব সময় কিন্তু মাদার টাংকে ব্যবহার করবেন না, বাট ইউজ ইট ফর এক্সপ্লেনিং দ্য মিনিং অফ ডিফিকাল্ট ওয়ার্ডস। ধরো কোনো একটা জিনিস বাচ্চাদেরকে পড়াচ্ছেন, পড়াতে পড়াতে ধরো শোনো শিক্ষার্থী সেটার ইংরেজিতে বা টার্গেট ল্যাঙ্গুয়েজে যে এক্সপ্লেনেশন সেটা বুঝতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় মাদার টাংকে ব্যবহার করতে পারেন। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রত্যেকে এই যে আজকে আমরা 3টে মেথড নিয়ে পড়লাম, 3টে মেথড ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু আলোচনা করব। বোঝা গেল? একদিনে সমস্তটা পুরো কভার করে দিলে মাথার উপর দিয়ে যাবে। ধীরে ধীরে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, সবকিছু কভার হয়ে যাবে। ওকে।